ঈশ্বরকথা চ্যানেলে সকল শ্রোতাবৃন্দতে জানাই স্বাগত। শতরূপে সারদা স্বামী গম্ভীরানন্দ সর্বাধ্যক্ষ শ্রীরামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন, বেলুড় মঠ, হাওড়া। শ্রী শ্রী মা মনীষীবৃন্দের দৃষ্টিতে। রোমারোলা তার গ্রন্থে শ্রী শ্রী রামকৃষ্ণ সারদামণির বিবাহ পরবর্তী কয়েক বৎসর তাদের পৃথক জীবনযাপন ও সারদামণির দক্ষিণেশ্বরে আগমন, শ্রী শ্রী রামকৃষ্ণের স্ত্রীর প্রতি ব্যবহার সম্বন্ধে এই প্রবন্ধের অন্যত্র আলোচিত অভিযোগ এবং তার উত্তর প্রভৃতি বিষয়ে তথ্যপূর্ণ বিচারমূলক বিবরণ দিয়েছেন। শ্রী শ্রী রামকৃষ্ণ শ্রী শ্রী মায়ের সম্পর্কে তার গ্রন্থতে পূর্ণ প্রাসঙ্গিক অংশগুলি আমরা উদ্ধৃত করে দিচ্ছি। প্রাসঙ্গিক অংশের উদ্ধৃতি: বিবাহ দিলে তাহার ভগবৎ উন্মাদনা কাটিয়া যাইবে, এই আশায় তাহার মা তাহাকে বিবাহ দিতে চাহিলেন। শ্রী শ্রী রামকৃষ্ণ আপত্তি করিলেন না। বাস্তবিক পক্ষে একথা ভাবিয়া তিনি একান্ত নির্দোষ আনন্দও লাভ করেছিলেন। কিন্তু কি অদ্ভুত সে বিবাহ! দেবীর সহিত তাহার যে সম্পর্ক, তাহার অপেক্ষা এ মিলন অধিকতর বাস্তব ছিল না, বরং ছিল অল্পতরই। কন্যার বয়স তখন মাত্র 5 বৎসর। লেখার সময় আমি বেশ বুঝিতেছি এই বিবাহ আমার পশ্চিমদেশীয় পাঠকদিগকে ব্যস্ত ও বিস্মিত করুক। বাল্যবিবাহের প্রথা ইউরোপে এবং আমেরিকায় প্রায়ই নিন্দিত হয়। অবশ্য এই প্রথাকে বাস্তবিক বিবাহ বলার অপেক্ষা বৈবাহিক অনুষ্ঠান বলাই ভালো। পশ্চিমদেশীয় বাগদান প্রথার মতোই ইহা একান্ত সহজ এবং সরল ধর্মানুষ্ঠান মাত্র। বাস্তবিক পক্ষে উভয়ের যৌবন লাভের পূর্ব পর্যন্ত এই বিবাহ পূর্ণাঙ্গ লাভ হয় না। মিস মেয়র চক্ষে শ্রীরামকৃষ্ণের বিবাহটি দ্বিগুণ গহিত হইয়া উঠিয়াছিল। 5 বৎসর বয়স্কা বালিকার সহিত 23 বৎসর বয়স্ক যুবকের বিবাহ! যারা লজ্জিত উত্তেজিত হইয়াছেন তাহারা শান্ত হউন। এই বিবাহ ছিল দুটি আত্মার বিবাহ। যৌন মিলনের দিক হইতে এই বিবাহ চিরদিনই ছিল অপূর্ণ। আর্লি চার্চের যুগে যাহাকে খ্রিস্টান বিবাহ বলা হইত, ইহা ছিল তাহাই। পরবর্তীকালে শ্রী শ্রী রামকৃষ্ণের এই বিবাহ সুন্দর একটি বস্তুতে পরিণত হইয়াছিল। ফলে আমরা সেই বৃক্ষকে চিনিতে হইবে। এই বিবাহের ফল ছিল বিধাতার ফল, নিকষিত নিষ্কাম ভালোবাসা। তাই শিশু সারদামণি এক বয়স্ক বন্ধুর শুদ্ধমতি শ্রদ্ধাপনা ভগিনীতে পরিণত হইলেন রামকৃষ্ণের বিশ্বাস ও পরীক্ষার নিষ্কলঙ্ক সহচরী। শ্রীরামকৃষ্ণের শিষ্যরা তাহাকে মা এই পবিত্র নামে শ্রীরামকৃষ্ণের পূর্ণ নামের সহিত জোড়াইয়াছিলেন। রোলার বিচারপূর্ণ সমীক্ষায় শ্রী শ্রী রামকৃষ্ণ সারদামণির দাম্পত্য জীবনে কোনো অস্বাভাবিকতার লক্ষণ কিন্তু ধরা পড়েনি। তিনিও ম্যাক্সমূলারের গ্রন্থে উদ্ধৃত প্রতাপচন্দ্র মজুমদারের অভিমতের প্রতি ইঙ্গিত করেছেন। অবশ্য তিনি প্রতাপচন্দ্রের নাম উল্লেখ করেননি। তিনিও ম্যাক্সমূলারের মতোই বলেছেন যে সারদামণির নিজের এজন্য কোনো ক্ষোভ ছিল না, বরং এক গভীর প্রশান্তিতে তিনি নিজের নিমগ্না ছিলেন এবং যারাই তার সংস্পর্শে এসেছিলেন তারাই তার জীবনের সৌম্য প্রশান্তির অলোক স্নানে ধন্য হয়েছেন। ঈশ্বরকথা চ্যানেলের পাঠ আপনাদের ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।